আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে উদ্দেশ্যে আপনাদের সামনে দাঁড়িয়েছি তা হলো সুফি সম্রাট আলহাজ ওয়াহিদুজ্জামান ওয়াহিদি পীর সাহেবের জীবন চরিত্র নিয়ে আলোচনা। এই আলোচনার প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা খাজা মঈনুদ্দিন মাওলানা বাবলু। উনি তার জীবনী নিয়ে আলোচনা করবেন এবং ওনাকে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন, আজকে আমার বড় ভাই কাজী শহীদুল ইসলাম এখানে উপস্থিত হয়েছেন। উনি একটি বই লিখেছেন। বইটি লিখেছেন আমার দাদা মরহুম আলহাজ হজরত মাওলানা পীর কামেল ওয়াহিদুজ্জামান হুজুরের কিছু জীবনী তিনি বইটির মধ্যে লিপিবদ্ধ করেছেন। আমি উনি যে এত কষ্ট করি সংসার জীবনের মধ্যে বিভিন্নখানে ঘুরে ঘুরে কয়েক বছর ধরে সেই আল্লামা হজরত পীর কামেল ওয়াহিদুজ্জামানের সমস্ত জীবনীটা এবং জন্মস্থান উনি যে বই আকারে লিখে আজ আমাদেরকে উপহার দিয়েছেন, এর জন্য আমি মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ যেন এর বিনিময়ে ওনাকে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি দান করেন। সকালে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, বংশের খোঁজ নেওয়ার জন্য আল্লাহ রাসূল তিরমিজি শরীফে একখানা হাদিস বর্ণনা করেছেন। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'লামু মিনাল আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামিকুম ফাইন্না সালাতার রহিমে মুহাব্বাতুন ফিল আহওয়ালে মাশরাতুন ফিল মালে ও মাশরাতুন ফিল আসার। রাহু তিরমিজি। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের বংশের পরিচয় খোঁজো, শিক্ষা করো, অনুসন্ধান করো। এরপর তাদের প্রতি মা তাসিলুনা সেটাকে ধরে রাখো এবং সেটা সদ্ব্যবহার করো। তাহলে কি হবে? তোমরা যদি বংশের পরিচয় ধরে রাখেন এবং বংশকে খোঁজ করি বাহির করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফাইন্না সালাতার রহিমে হুব্বাতুন, আর বংশকে যদি তোমরা মহব্বত করেন, ফাইল আহওয়াল, বংশকে যদি মহব্বত করেন, তাহলে কি হবে? আর তোমাদের মাশরুআতুন ফিল মাল, তাহলে তোমাদের মাল সম্পদের উন্নতি হবে। ও মুনাসাতুক ফিল আসার, এবং তোমাদের হায়াত বাড়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের শিক্ষা আমরা যেটা পেয়েছি, এতে আমাদের বংশের পরিচয় খুঁজে বাহির করা প্রত্যেকের কর্তব্য মনে করি। আসুন, উনি আমাদের বংশের পরিচয় খুঁজে যতটুক পারছে, হয়তো বা দুই এক জায়গায় স্লিপ হতে পারে, তারপরে যতটুক দাঁড় করেছেন, এর জন্য আমরা ওনাকে জানাই স্বাগতম এবং ভালোবাসা। আসুন, আমার দাদার জীবনী উনি লিখেছেন। আমি যতটুকু জানি, আমার দাদা পীর সাহেব ওয়াহিদুজ্জামান সাহেবের পিতা পীর হজরত মাওলানা হামিদুজ্জামান, তেনার পিতা হজরত মাওলানা পীর সাহেব হজরত মাওলানা আখিরুজ্জামান। ইনি ইরাকবাসী। ইরাকে বানারস কিপ্তি শহরে এনাদের বাস ছিলেন। সেখান থেকে 1980 সনে
ইসলাম প্রচার করার জন্য তিনি পাক ভারতে চলে আসেন। সেখান থেকে নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলায় সেখানে বসবাস করেন। সেখান থেকে তেনার পিতা খানকার দায়িত্ব ছেলে ওয়াহিদুজ্জামালকে দিয়ে আবার পুনরায় হজ করতে সৌদি আরবে যান। সেখান থেকে আবার তিনি ওনার স্ত্রী ইতিপূর্বে মারা গিয়েছেন, আবার একজন তিনি আরবি বিধবা মহিলাকে বিবাহ করে আবার নোয়াখালী রামগঞ্জে আবার ফিরে আসেন, লক্ষ্মীপুরে ফিরে আসেন। সেখানে কিছুদিন অবস্থান করার পর আবার তিনি ইরাকে চলে যান। সেখানে তেনার ইন্তেকাল হয়। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর পীর সাহেব ওয়াহিদুজ্জামাল তিনি লক্ষ্মীপুরে অবস্থানকালে ইসলাম প্রচার করার জন্য দিনাজপুর, রাজশাহী, বগুড়া, লালমনিরহাট, জয়পুরহাট, ঠাকুরগাঁ, বিরল, পঞ্চগড়, এমনিভাবে রংপুরে বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর পথে হেদায়েত করার বাণী শুনাইতেছিলেন। এই বাণী শুনতে মাহফিল করতে করতে তিনি আমাদের মিঠাপুকুর ভাঙনি ইউনিয়ন কাকজিপাড়ায় এখানে উপস্থিত হন। এখানে তিনি 1822 সালে এখানে তিনি বাড়িঘর করে এখানে বাকি জীবনটা তিনি অতিবাহিত করেছেন। নোয়াখালী থাকাকালীন তেনার 5টি সন্তান হন, 4টি ছেলে সন্তান এবং 1টি মেয়ে সন্তান হন। তেনাদেরকে নিয়ে তিনি এখানে চলে আসেন। সম্মানিত ভাইয়েরা, ওলিয়ে কামেলের জীবনী আমাদের জানা বিশেষ প্রয়োজন আমি মনে করি। আমরা যদি তাদের জীবনী পড়ি, তারা কোন স্বভাবের ছিলেন, তাদের তাকওয়া পরহেজগারী কিরূপ ছিলেন এবং তাদের নির্দেশ অনুযায়ী আমরা চলতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের জীবনকে ধন্য করিতে পারব। দুনিয়ায় আমাদের শান্তি হবে, আখিরাতে আমাদের মুক্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আশা করি মুক্তি দেবে। তাই আসুন আমরা সকলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাদের দিশেরি হক্কানি আলেমদের স্বর্ণপূর্ণ হই। তাদের কাছ থেকে বিভিন্ন ইসলামের দিকগুলি শিখিয়ে নিয়ে আমরা যাতে করি সঠিকভাবে আমাদের জিন্দিগি, আমাদের সমাজ জিন্দিগি, পারিবারিক জিন্দিগি এবং অর্থনৈতিক জিন্দিগি থেকে, রাজনীতি থেকে আরম্ভ করি, সব দিক যেন আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহর আইন মোতাবেক চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক, সেই মন মানসিক দান করুন। এবারে আসুন লেখকের একটু আমি পরিচয় দিতে চাই। উনি আমার ফুফাতো ভাই, আমার সমবয়স্ক, প্রায় কয়েকদিনকার বড়। ওনার নাম শহীদুল ইসলাম। বিভিন্ন সামাজিক কাজে উনি জড়িত ছিলেন ছোটবেলার থাকিয়ে। সরকারি চাকরিও উনি কিছুদিন করেছেন। পাশাপাশি উনি লেখক হিসেবে বহু বই লিখেছেন, পত্রিকায় লিখেছেন, অনেক কাব্য কবিতা লিখেছেন। এরপরে গত বিএমপি সরকারের পিরিয়ডে সুন্দরগঞ্জে আব্বাস আলী খানের তাফসির মাহফিলে শোনার জন্য যাইতে সুন্দরগঞ্জ ইসলারহাট পার হয়ে ওখানে গাড়িতে একটি হ্যান্ড বোম নিক্ষেপ করা হয়েছিল। উনি ওই গাড়িতে ছিলেন। ওনার গায়ে হ্যান্ড বোমের অনেক আঘাত, অনেক স্পিন্ডার তার শরীরের মধ্যে এখনও রয়েছে। এরপরে ওনাকে গাজী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আসুন তাই এত সুন্দর মানুষটির, যা দিনের জন্য এত কিছু ত্যাগ তিগার করেছেন, আসুন তার লিখিত এই বইটি আমরা সকলে পড়িয়ে নিজেরা ধন্য হই, ওনাকেও ধন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও দেখি এটা কেমন।